একজন বাবা যে কোনো একটা কারণে হয়ে যায় কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ। সে নিজের মাইন্ড দিয়ে সব কিছু কন্ট্রোল করতে পারত, কিন্তু এত শক্তি দিয়েও সে কি দেশব্যাপী হয়ে যাওয়া দুর্নীতির হাত থেকে নিজের মেয়েকে বাঁচাতে পারবে? সেটাই আজ আমরা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিনেমা শুরুতে শহরের একটি অত্যন্ত বিখ্যাত রেস্টুরেন্ট আমরা দেখতে পাই। রেস্টুরেন্টটি মাত্র 17 বছরের একটি মেয়ে পরিচালনা করত, অর্থাৎ সেখানকার সমস্ত দায়িত্ব এই মেয়েটির কাঁধেই ছিল। মেয়েটির নাম রুমি। একটি ইন্টারভিউতে সে বলে 10 বছর বয়সেই তাকে ও তার মাকে একা ফেলে তার বাবা গায়েব হয়ে গেছিল। তারপর থেকে তার মা অনেক কষ্টে তাকে বড় করেছে, আর এখন সে একজন সফল ব্যবসায়ীতে পরিণত হয়েছে। এরপর রুমিকে এই বছরের সেরা উদ্যোক্তা উপাধি দেওয়া হয়। সিন কাট হয় এবং রুমিকে তারই রেস্টুরেন্টের ভিতর অন্ধকারে বসে থাকতে দেখা যায়। সে ভীষণই ভীত অবস্থায় ছিল। আসলে বেশ কিছু লোকজন তার রেস্টুরেন্ট ভাঙচুর করার জন্য জড়ো হয়েছিল। রুমি বিভিন্নভাবে একাই তাদের আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেখানে অনেক লোক উপস্থিত ছিল যাদের প্রতিরোধ করতে শেষ পর্যন্ত সে ব্যর্থ হয় এবং লোকগুলো জোর করে রুমিকে রেস্টুরেন্টের বাইরে নিয়ে আসে। এরই মধ্যে রুমির মা সেখানে এসে রুমিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হুড়োহুড়ির মধ্যে রুমির মা এখানে ভয়ঙ্করভাবে আহত হয়ে যায়। চেঁচামেচির আওয়াজ শুনে কিছু লোকাল লোক সেখানে চলে আসে, যার কারণে ভাঙচুর করতে আসা লোকগুলো সুযোগ বুঝে পালিয়ে যায়। এই মুহূর্তে রুমির মায়ের হসপিটালে ট্রিটমেন্ট চলছে, আর সেই সময় আমরা উল্কার মতো কিছু একটা আকাশ থেকে নেমে আসতে দেখি, যা গাঢ় নীল রঙের ছিল। কিছুক্ষণের মধ্যে এই নীল বস্তুটি তরলে পরিণত হয়ে পানির সাথে মিশে যায়, যেটা সকালবেলা মর্নিং ওয়াক করার সময় এক ব্যক্তি খেয়ে ফেলে। তবে খাওয়ার পর তার মনে হয় জলটা নোংরা, কারণ জলটা সামান্য নীলচে। লোকটির নাম স্যাং। স্যাং একটি অফিসে সিকিউরিটি গার্ড, আর সে অনেক হাসি খুশি এবং সৎ কর্মচারী ছিল, যার জন্য সবার সাথেই তার বেশ ভালো সম্পর্ক রয়েছে। স্যাং এই দিন সকাল থেকেই তার পেটে ব্যথা অনুভব করে, যা ক্রমেই বেড়ে চলছিল। তাই সে তাড়াতাড়ি ডিউটি শেষ করে বিয়ারের বোতল নিয়ে বসে পড়ে, কিন্তু কিছুটা সময় পরই তার পেটে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে যায়। সে যন্ত্রণায় ছটপট করতে শুরু করে, আর আমরা দেখি তার হাতের ইশারায় বিভিন্ন জিনিস নিজে থেকেই মুভমেন্ট করছে। তারপর ছোট একটা তরঙ্গের বিস্ফোরণ হয়, আর স্যাং সেখানেই অজ্ঞান হয়ে যায়। দোকানদার বেরিয়ে এসে ভাবে স্যাং নেশায় এই সব কিছু ওলটপালট করেছে। সে স্যাংকে তুলে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে স্যাং সিগারেট ধরানোর জন্য লাইটারটা নিতে গেলে লাইটারটা অটোমেটিক তার হাতে ছুটে আসে, যেটা দেখে স্বাভাবিকভাবেই স্যাং একটু চমকে যায়। কিন্তু তখনই স্যাংয়ের কাছে একটা কল আসে, আর এই কলটা আর কেউ না, রুমি করেছিল। রুমি ফোনে বলে, মা আর বেঁচে নেই, আমার মনে হলো তোমাকে এটা জানিয়ে দেওয়া উচিত। অর্থাৎ স্যাংই হলো রুমির বাবা, যে 10 বছর বয়সেই রুমিকে একা মায়ের কাছে ফেলে চলে এসেছিল। এরপর স্যাং রুমির কাছে গিয়ে অনেক দুঃখ প্রকাশ করে। রুমি বলে, মায়ের ফোনে তোমার নাম্বার দেখতে পেয়ে তোমাকে কল করেছি, নয়তো আমি জানতামই না যে তুমি বেঁচে আছো। তাদের মধ্যে কথাই হচ্ছিল, তখনই বাইরে হঠাৎ চেঁচামেচির আওয়াজ শোনা যায়। রুমি বাইরে দেখে যারা আসলে তার মায়ের মৃত্যুর জন্য দায়ী তারাই এখন এসেছে তাকে সমবেদনা জানাতে। কিন্তু মা হারানো রুমি লোকগুলোকে ঘরের ভিতরেও ঢুকতে দেয় না। তাদের সাথে রুমির রীতিমতো হাতাহাতি কাণ্ড বেঁধে যায়। রুমি বারবার বলে, তোমাদের আমি কোর্টে দেখে নেব। এরই মধ্যে রুমির উকিল মিস্টার কিম এসে পরিস্থিতি কিছুটা শান্ত করে এবং লোকগুলোকে এখান থেকে বাইরে পাঠিয়ে দেয়। এবার রুমির বাবার সাথে কিমের আলাপ হয়। স্যাং জানতে চায় আসলে কি হচ্ছে এখানে। কিম বলে, এই এরিয়ায় রুমির একটা রেস্তোরাঁ রয়েছে, কিন্তু বর্তমানে এই এরিয়াটি পুরো ভেঙে খালি করে ট্যুরিস্টদের জন্য একটা মেগা স্ট্রাকচার তৈরির প্ল্যান করা হচ্ছে, যেখানে বড় বড় শপিং মল, পার্ক ইত্যাদি থাকবে। আর দুর্ভাগ্যবশত হাইকোর্ট থেকে পারমিশন পাওয়ার কারণে টিসান কনস্ট্রাকশন নামক একটি কোম্পানি জায়গাটা ফাঁকা করার কাজে নেমে পড়েছে। আর সেই জন্যই নিজেদের কিছু কর্মচারীদের দিয়ে তারা সেদিন রুমির রেস্টুরেন্ট ভাঙার চেষ্টা করছিল। এই কোম্পানির ম্যানেজার মিস্টার মিন হলো অত্যন্ত খারাপ একজন মানুষ। যারা এই এরিয়ায় দোকানপাট বা ব্যবসা বাণিজ্য করত তাদের সে কোনো রকম ক্ষতিপূরণ দেয়নি। আর রুমির মায়ের মৃত্যু, যা আসলে একরকম মার্ডারই ছিল, সেটাকেও অর্থের বলে সে দুর্ঘটনা প্রমাণ করে দিয়েছে। স্যাং এগুলো শুনে কোনো রেসপন্স করে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সব নিয়ে চিন্তা করতে করতে রেগে মুখে সিগারেটটা ছুঁড়ে ফেলতে গিয়ে সে না ছুঁয়েই রাস্তার ডাস্টবিনটাকে অনেকটা দূরে ফেলে দেয়।
স্যাং বুঝতে পারে প্রথমে লাইটার আর এখন ডাস্টবিন, কিছু একটা তো গন্ডগোল আছেই। সে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে নিজের শক্তি পরীক্ষা করতে শুরু করে, যার মাধ্যমে স্যাং বুঝতে পারে সে মনে মনে যাই ভাববে সেই মতো কোনো বস্তুকে টাচ না করেও সে কন্ট্রোল করতে পারবে। তবে সে বিষয়টাকে ততটা গভীরভাবে নেয় না। স্যাং ভাবে সে এই শক্তির সাহায্যে জাদু দেখিয়ে অনেক পয়সা কামাতে পারবে। এদিকে রুমিকে দেখানো হয় সে তার প্রতিবেশীদের সাথে আলোচনা করার জন্য আসে, যারা কিনা টিসান কোম্পানির জন্য নিজেদের ঘর বাড়ি হারিয়ে একটি বিল্ডিংয়ের বেসমেন্টে একত্রিত হয়ে বসবাস করছিল। আর এই কোম্পানির লোকজন আজ রাতে হামলা করে এই বস্তিটাও গুড়িয়ে দেবে বলে তারা খবর পেয়েছিল। তাই রুমি সিদ্ধান্ত নেয় সে এবং এখানে উপস্থিত সকল পুরুষেরা আজ রাত জেগে বস্তিটা পাহারা দেবে। কিন্তু স্যাং এখানে আপত্তি জানিয়ে বলে, তোমাদের কাছে কোনো প্ল্যান নেই তাদেরকে আটকানোর। ওই গুন্ডারা হয়তো লোহার রড পাইপ দিয়ে তোমাদের ওপর হামলা করবে, যার হাত থেকে বাঁচার কোনো উপায় তোমাদের কাছে নেই। আইনত এই কোম্পানির বিরুদ্ধে তোমরা কোনো স্টেপ নিতে পারবে না। তবুও তোমরা যদি কিছু করতে চাও করো, কিন্তু আমার মেয়েকে এর মধ্যে টেনো না। স্যাং বলে, ভালো হবে যদি তোমরা জিত ছেড়ে অন্য কোথাও জীবনযাপন করার কথা ভাবো। এটা শুনে উপস্থিত লোকজন স্যাংয়ের ওপর অনেক রেগে যায়। রুমিও তার বাবার মুখে এরকম কাপুরুষের মতো কথা শুনে তাকে চলে যেতে বলে। উপায় না দেখে স্যাং সেখান থেকে এসে একজন নাইট ক্লাবের মালিকের সাথে সাক্ষাৎ করে এবং তাকে তার অদ্ভুত জাদু দেখায়। লোকটিও অবাক হয়ে যায় যে স্যাং এটা কিভাবে করছে, কিন্তু স্যাং তাকে এটা কোনো গোপন ম্যাজিক ট্রিক বলে সেই নাইট ক্লাবে জাদু খেলা দেখানোর একটা চাকরি পেয়ে যায়। একদিকে স্যাং এই চাকরি পেয়ে অনেক খুশি ছিল, অন্যদিকে রুমি মিস্টার কিমকে নিয়ে একটা রেপুটেড উচ্চপদস্থ উকিলের সাথে দেখা করতে এসেছিল। আসলে রুমি চাইছিল তার মা সঠিক বিচার পাক, অর্থাৎ যারা সেদিন রাতে তার মায়ের সাথে হয়ে যাওয়া দুর্ঘটনার জন্য দায়ী তারা শীঘ্রই সাজা পাক। কিন্তু উকিল বলে শুধুমাত্র পোস্টমর্টম রিপোর্ট দিয়ে সেই গুন্ডাগুলো বা কোম্পানির বিরুদ্ধে কিচ্ছু করা সম্ভব না, কারণ আসার পথে রুমির মায়ের গাড়ির একটা ছোট দুর্ঘটনা ঘটেছিল আর টিসান কোম্পানি সেটারই ফায়দা নিয়েছে। এই সব শুনে হতাশ হয়ে রুমি আবারও তার প্রতিবেশীদের কাছে ফিরে আসে। আর কিছুক্ষণ পর রুমির বাবা এসে রুমির সাথে আলাদাভাবে কথা বলার জন্য একটা রুমের ভিতর চলে যায়। সেখানে গিয়ে স্যাং রুমিকে বলে, আর কতদিন তুমি এখানে এইভাবে থাকবে? ওই পাগল ম্যানেজারের জন্য যখন তখন তোমার প্রাণের ঝুঁকি হতে পারে। আমি একটা নতুন উপায় পেয়েছি ভালো পয়সা কামানোর, যেটা দিয়ে তোমাকে ভালো কলেজে ভর্তি করাতে পারবো। এরপর স্যাং নিজের জাদু ক্ষমতা রুমিকে দেখিয়ে বলে, আমি একটা নাইট ক্লাবে চাকরি পেয়েছি যেখানে আমি অনেক ভালো বেতন পাবো। কিন্তু এইসব দেখে রুমি ইমপ্রেস হওয়া তো দূরের কথা, বরঞ্চ রেগে গিয়ে বলে, এই ম্যাজিক ট্রিকগুলো শেখার জন্যই কি 10 বছর বয়সে আমাকে ছেড়ে তুমি পালিয়ে গেছিলে, আর আজ বলছো আমাকেও তোমার মতো প্রিয়জনদের ছেড়ে পালিয়ে যেতে? স্যাং তাকে বোঝানোর চেষ্টা করে তারা যে কোম্পানির সাথে লড়ছে তার বিরুদ্ধে জেতা সম্ভব না, চলো আমরা নতুন করে সবটা আবার শুরু করি। রুমি বলে, যখন অ্যাকচুয়ালি তোমার দরকার ছিল তখন তুমি ছিলে না। আমি আর আমার মা মিলে অনেক কষ্টে এই রেস্তোরাঁ তৈরি করেছি, আর তুমি চাও এখন এটা ছেড়ে আমরা চলে যাই? অনেক হয়েছে, এত বছর পরে দয়া করে আমাকে আর বাবার ভালোবাসা দেখাতে এসো না। এই সব কথা শুনে মিস্টার স্যাং অনেক হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আর তখনই সে দেখে টিসান কোম্পানির ম্যানেজার তার লোকেদের নিয়ে রুমির বস্তিতে যাচ্ছিল, তাদের সেখান থেকে উচ্ছেদ করে জায়গাটার কবজা নিতে। স্যাং ও মেয়েকে বাঁচানোর জন্য গাড়িগুলোর পিছনে দৌড়তে শুরু করে। এদিকে খবর পেয়ে রুমিরা নিজেদের বাঁচানোর জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নিতে শুরু করে, কারণ পুলিশকে খবর দিলেও তাদের আসতে অনেকটা সময় লেগে যাবে। তারা বিভিন্ন ফার্নিচার দিয়ে একটা সুরক্ষার দেওয়াল বানানোর চেষ্টা করে, কিন্তু মিস্টার মিনের বিশাল গুন্ডা বাহিনীর সামনে তাদের প্রতিরোধ ব্যবস্থা কয়েক মিনিটেই তছনছ হয়ে যায়। রুমি শুদ্ধ সবাইকে তারা প্রচণ্ড মারধর করতে থাকে। তখনই রুমির বাবা ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা স্যাংকে আটকানোর চেষ্টা করলে হঠাৎই সে নিজের শক্তি দিয়ে একজনকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, যেটা দেখে সে রিয়েলাইজ করে তার ক্ষমতা শুধুমাত্র জাদু দেখানো পর্যন্তই সীমাবদ্ধ নয়। এরপর সে একে একে সব গুন্ডাদের মেরে রুমি ও বস্তিবাসীদের বাঁচায়। সবাই তার ক্ষমতা দেখে ভীষণই অবাক হয়ে যায়। আর ততক্ষণে পুলিশও সেখানে চলে আসে। আর এখন মিস্টার কিম ও বস্তিবাসী দুজনেই পুলিশদের সামনে একে অপরকে দোষারোপ করতে থাকে। একদিকে রুমি প্রমাণ হিসাবে নিজেদের লোকেদের আঘাত পুলিশকে দেখায়, অপরদিকে মিন তার কাছে থাকা একটা ভিডিও ফুটেজ পুলিশদের সামনে পেশ করে, যেখানে স্যাং গুন্ডাদের মারছিল।
কিন্তু ফুটেজে দেখা যায় স্যাং তাদের স্পর্শ পর্যন্ত করছে না। অফিসার তাদের ঝগড়ার চোটে এত বিরক্ত হয়ে যায় যে দুদলকেই থানা থেকে বেরিয়ে যেতে বলে। বাড়ি ফেরার সময় রুমির প্রতিবেশীরা স্যাংয়ের এইসব কাণ্ড কারখানার জন্য তার প্রতি অনেক ধন্যবাদ জানায়। তারা আগামী যুদ্ধের জন্য একজন শক্তিশালী লোককে নিজেদের সাথে পেয়েছে। তবে সবাই স্যাংয়ের এই ক্ষমতাকে কোনো জাদুর কামাল বলেই ভাবে। বেসমেন্টে ফিরেই স্যাং বিভিন্ন ইট, পাথর, এমনকি পড়ে থাকা গাড়ি, লোহার যন্ত্রপাতি ইত্যাদি হাওয়ায় ভাসিয়ে একটা বিশাল দেওয়াল তৈরি করে, যাতে অন্ধকারে বা লুকিয়ে কেউ তাদের ওপর হামলা না করতে পারে। এগুলো দেখে উপস্থিত লোকেরা তো নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। রুমির সেই উকিল মিস্টার কিম স্যাংকে জিজ্ঞাসা করে এক রাতের মধ্যে কেউ কিভাবে এত বড় জাদুকর হয়ে যেতে পারে। স্যাং বলে, আমি জানি এটা অবিশ্বাস্য ব্যাপার, হয়তো রুমির মা মারা গিয়ে আমাকে এই শক্তি দিয়েছে যাতে আমি এখন একজন ভালো বাবা হয়ে উঠতে পারি। এদিকে একটা হাস্যকর ব্যাপার ঘটে। মিস্টার মিনের লোকজন সেদিনের ঘটনায় এত ভয় পেয়ে যায় যে চাকরি ছেড়ে দেওয়ার আবেদন করে। মিন অনেক চেষ্টা করে তাদেরকে আটকানোর। তো যাই হোক, আমরা দেখি রুমি এখন তার বাবার সাথে অনেকটা নর্মাল হয়ে গেছে। সে স্যাংকে জিজ্ঞাসা করে তার এই শক্তির জন্য শরীরের কোনো খারাপ প্রভাব পড়ছে নাকি, হয়তো তার কোনো ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। কিন্তু স্যাং তার কথা ততটা সিরিয়াসলি নেয় না। এরপর আমরা মিস্টার মিনকে তার এক সহকর্মীর সাথে টিসান কোম্পানির হেডকোয়ার্টারে দেখতে পাই, যে কিনা এই কোম্পানির প্রধানের সাথে দেখা করতে এসেছিল। কোম্পানির প্রধান মিসেস হং প্রথমে তো অনেক হাসি খুশি ও সুন্দরভাবে মিনের সাথে কথা বলে, কিন্তু তারপরেই হঠাৎ তার লোকজন এসে মিনকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। আর সে নিজে ফোনে রেকর্ডার চালু করে এমনভাবে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে যাতে পরবর্তীতে কোনো কেস হলে সে নিজেকেই ভিকটিম বলে দাবি করতে পারে। অর্থাৎ এখান থেকেই বোঝা যায় মুখোশের আড়ালে সে কতটা চালাক আর শয়তান একজন মহিলা। সে তার ম্যানেজারকে বলে, মিস্টার মিন, আমি আপনাকে একটা জায়গা ফাঁকা করার কাজ দিয়েছিলাম, আর আপনি জানেন এই কাজটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তবুও আপনি কাজটা করতে এত সময় কেন নিচ্ছেন। মিন তখন স্যাংয়ের ব্যাপারে তাকে জানায়, যার ভিডিও অলরেডি মিসেস হংয়ের দেখা হয়ে গেছিল। মিন আরও বলে, এখানে আমাদের এই প্রজেক্টের সবচেয়ে বড় বাধাই হলো এই লোকটা, তাছাড়াও আমাদের উপর একজন মহিলার মার্ডার কেসও চলমান আছে। তো এগুলো শুনে মিসেস হং একটা প্ল্যান বানায়। প্রথমে সে স্যাংকে আগের অফিসে একটা চুরির কেসে ফাঁসিয়ে গ্রেপ্তার করিয়ে নেয় এবং তারপরই তারই অফিসের একজন কর্মচারীকে অনেক টাকার বিনিময়ে রুমির মায়ের হত্যাকারী সাজিয়ে জেলখানায় পাঠিয়ে দেয়, যাতে এই কেসটাও ক্লোজ হয়ে যায়। তবে এখানেই শেষ নয়, সে মিস্টার মিনের অফিস ও কোম্পানির নাম পরিবর্তন করে একটা নতুন অফিস করে, যাতে করে আগের কোম্পানির সকল বাজে রেকর্ডগুলো নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে সব দিক থেকেই রুমিরা অনেক সমস্যার মধ্যে পড়তে থাকে। রুমি তার উকিল মিস্টার কিমকে ফোন করে তার একটা সমাধান বার করার চেষ্টা করে, কিন্তু কিমের কাছেও এই সমস্যা থেকে বেরোনোর কোনো উপায় থাকে না। এদিকে বিশাল পুলিশ বাহিনী বড় বড় বুলডোজার নিয়ে তাদের বস্তি থেকে উচ্ছেদ করার জন্য আসতে থাকে। বস্তিবাসীরা বিভিন্নভাবে মটোলব ছুঁড়ে পুলিশদের প্রতিরোধ করার চেষ্টা করে, যেগুলো তারা আগেই গুন্ডাদের সাথে লড়াই করার জন্য তৈরি করে রেখেছিল। কিন্তু সশস্ত্র পুলিশ বাহিনীর হামলায় রুমির প্রতিবেশীরা সব দলছুট হয়ে যায়। সেখানে একটা ছোট বিস্ফোরণ হয়, যার ফলে রুমি বেশ কিছুটা আহত হয়ে যায়। অপরদিকে রুমির বাবাকে টিসান কনস্ট্রাকশনের প্রধান মিসেস হং ডেকে পাঠায়। সে চালাকির সাথে একরকম হুমকি দিয়েই স্যাংয়ের সাথে কথা বলে। এছাড়া সে স্যাংকে টাকার লোভও দেখায়। মিসেস হং বলে, তোমার মতো লোকেদের আমার কোম্পানিতে ভীষণ দরকার। সঙ্গে সে হাসি মুখে তাকে সাবধান করে যে আজই হয়তো তোমার মেয়েকে গ্রেপ্তার করা হতে পারে। এমনকি পুলিশের সাথে ধস্তাধস্তিতে তার মেয়ে গুরুতর আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিসেস হং স্যাংকে দুটো অফার দেয়। প্রথমত, সরকারের চোখে দেশের জন্য বিপজ্জনক একজন মানুষ হয়ে জেলে বন্দি থাকা, আর দ্বিতীয়ত তার সাথে কাজ করে লাখ লাখ টাকা উপার্জন করা। সে তার কার্ডটা স্যাংকে দিয়ে বলে, সিদ্ধান্ত নেওয়া হলে আমাকে জানিও, তবে তোমার হাতে সময় বেশি নেই। অন্যদিকে রুমিদের পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। কিম রুমিকে সাবধান করে যদি তারা ধরা পড়ে তবে পুলিশ সবাইকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেবে। এদিকে বন্দি থাকাকালীন একজনের ফোন ছিনিয়ে নিয়ে সাং যখন খবরে এরকম সহিংসতার কথা জানতে পারে, তখন সে আর নিজেকে সামলাতে পারে না। সম্পূর্ণ শক্তি ব্যবহার করে খুব সহজেই পুরো পুলিশ স্টেশনটাকে সে ধ্বংস করে ফেলে। আর বাইরে এসে স্যাং মিসেস হংয়ের কার্ড ও গাড়ি দুটোকেই একসাথে গুড়িয়ে দিয়ে সোজা চলে যায় তার মেয়েকে বাঁচানোর জন্য।
তবে প্রথমবার ওড়ার জন্য সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং বারবার পড়ে যায়। কিন্তু রাস্তার একটা বড় স্ক্রিনে যখন স্যাং রুমি ও তার প্রতিবেশীদের ওপর পুলিশ দ্বারা অত্যাচার হতে দেখতে পায়, সঙ্গে সঙ্গে নিজের মনকে শক্ত করে মেয়েকে বাঁচানোর জন্য ছুটে যেতে থাকে। আর অবশেষে সে উঠতে সক্ষম হয় এবং একজন লোককে নিচে পড়ার হাত থেকে বাঁচিয়ে হিরোর মতো সোজা পুলিশের সামনে চলে আসে। প্রথমে কিছুটা কাবু হয়ে গেলেও মুহূর্তের মধ্যেই আবার নিজের শক্তি দিয়ে একদল পুলিশকে কুপঘাত করে দেয় রুমির বাবা। অপরদিকে আরেক দল পুলিশ বস্তিবাসীর ওপর হামলা করে তাদেরকে বেধড়ক মারতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে তারা রুমিকেও গ্রেপ্তার করে নেয়। কিন্তু তখনই স্যাং উড়ে ছাদের ওপর চলে আসে। একে একে সে এখানে উপস্থিত পুলিশগুলোকে কাবু করতে সক্ষম হয়ে যায়। কিন্তু এরই মধ্যে রুমিকে বন্দি করে নিয়ে যাওয়া কন্টেনারটা ক্রেনের দড়ি ছিঁড়ে নিচে পড়ে যেতে থাকে। স্যাং সবাইকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে যখন দেখে তার মেয়ের জীবন অনেক বিপদের মধ্যে রয়েছে, সে সম্পূর্ণ শক্তি দিয়ে কন্টেনারটাকে ছাদে নামানোর চেষ্টা করে। কিন্তু সেই মুহূর্তে কন্টেনারে অনেক লোক থাকায় সেটা সহজ ছিল না, আর শেষ মুহূর্তে ছাদের রেলিং ভেঙে তার ব্যালেন্স নষ্ট হয়ে যায়, যার জন্য রুমি কন্টেনার থেকে নিচে পড়ে যেতে থাকে। রুমির বাবা আর এক মুহূর্ত দেরি না করে কোনো রকমে তার মেয়েকে বাঁচিয়ে নেয় এবং তাকে প্রতিবেশীদের কাছে রেখে এসে মিস্টার কিমকে বলে, আমার মেয়ের খেয়াল রেখো। এরপর সে পুলিশদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। তবে তার আগে সে ম্যানেজার মিনকে সজোরে একটা ঘুষি মারে আর বলে, নে তোরাই শেষ পর্যন্ত জিতে গেলি। সব শেষে এইসব ঘটনার জন্য স্যাংকে 4 বছরের কারাদণ্ডের শাস্তি শোনানো হয়। সিন শিফট হয় এবং 4 বছর পর আমরা স্যাংকে জেল থেকে ছাড়া পেতে দেখি, যাকে উকিল মিস্টার কিম নিতে এসেছে। যেতে যেতে কিম বলে সে রুমিকে বিয়ে করে নিয়েছে। এছাড়া কিম তাকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে রুমির রেস্টুরেন্ট ছিল, অর্থাৎ যেখান থেকে তাদের উচ্ছেদ করা হয়েছিল, যেটা কিনা এখন ফাঁকা পড়ে আছে। কারণ টিসান কোম্পানির কিছু আভ্যন্তরীণ দুর্নীতির জন্য এবং প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ার কারণে সেই বিশাল মেগা প্রজেক্ট এখনও শুরুই হয়নি। এরপর মিস্টার কিম স্যাংকে নিয়ে রুমির নতুন রেস্তোরাঁর কাছে আসে। দেখতে অনেক ছোট হলেও রুমির হাতের সুস্বাদু চিকেন খাওয়ার জন্য মানুষজনের এখানে লম্বা লাইন পড়ে গেছিল। স্যাংকে এখানে দেখতে পেয়ে রুমির সাথে উপস্থিত কাস্টমাররাও অনেক খুশি হয়ে যায়। রুমি চিৎকার করে তার বাবাকে বলে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকানো বন্ধ করো, দেখছো না আমাকে একা সব কিছু সামলাতে হচ্ছে, তুমিও একটু আমাকে সাহায্য করো। আর এরপর মিস্টার স্যাং তার জাদুগরি শক্তি দিয়ে বিয়ারের গ্লাসগুলো মানুষের হাতে হাতে পৌঁছে দিতে থাকে, যেটা দেখে সেখানে উপস্থিত সমস্ত মানুষ হাততালি দেয়, কারণ এখন এটা আর তাদের কাছে নতুন কিছুই না। এবং এখানেই সিনেমাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর এরকম গল্প আরও শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।